আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর গায়ের উপর চাদর মুবারক বিছায়া দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে যখন ঘাম মুবারক বের হতে লাগলো, আর খিচুড়ি শুরু হলে যেমনটা হয় এমনটা হচ্ছে, এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে এসে বসলেন। হঠাৎ করে আল্লাহর নবী আওয়াজ শুনতে পাচ্ছে, কে যেন দরজার মধ্যে বারবার নক করতেছে আর ডাকতেছে আর অনুমতি চাইতেছে ভিতরে আসার জন্যে। আল্লাহর নবী ডেকে বলে, ফাতেমা যাও যাও, ঘরের দরজার দিকে যাও, কে যেন বারবার ভিতরে আসার জন্য অনুমতি চাইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে গিয়ে যখন দরজা খুললেন, দরজা খুলে তাকায় দেখে জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল আকারের দেহের একটা মানুষ দাঁড়ায় আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে এসে বলে, ওগো আব্বাজান, এইরকম দৃশ্য, এইরকম চেহারার মানুষ কোনোদিন আমি দেখি নাই। মদিনার কোন মানুষের সঙ্গে তার চেহারার মিল নাই। ওগো আব্বা, কে যেন সে, আমি চিনতে পারি না। আল্লাহর নবী মাথা মুবারক উঠায়া তাকায়া দেখে এটা দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহর নবী বলে, ফাতেমা হাদা মালাকুল মাউত, সে তো দুনিয়ার কোনো মানুষ নয়, সে হলো মালাকুল মাউত আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা এতদিন কেন আজরাইল আসে না, আজ কেন আসলো আমার বুঝবার বাকি নাই। না না আব্বা, অনুমতি দেব না। আল্লাহ নবী বলে, ফাতেমা গো, যদি অনুমতি না দাও, আজরাইল কিন্তু অনুমতি ছাড়া সবার ঘরে ঢুকতে পারে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে গান। আজরাইলের অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। আজরাইলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিয়েছেন, আজরাইলের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। ফাতেমা গো, তুমি যদি অনুমতি না দাও, আজরাইল আমার ঘরে প্রবেশ করতে পারবে, কিন্তু আমি বিশ্ব নবীর সম্মানে আমার ঘরে ঢোকার জন্য আজরাইল আমার কাছে বারবার পারমিশন চাচ্ছে। অনুমতি দেওয়া হলো। আজরাইল বিশ্ব নবীর কাছে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তবে আল্লাহ আরেকটা ঘোষণা দিয়েছেন, আপনি যদি থাকতে চান থাকতে পারেন, হায়াত বাড়ায়া দিবে। আর যদি চলে যেতে চান, আল্লাহ বলেছেন আপনাকে আমার সাথে করে নিয়ে যেতে। আমার আপনার নবী বলেন, হ্যাঁ আজরাইল, আমি থাকবো কি থাকবো না, যাব কি যাব না, এখনো বলবো না। হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে। এমনি জিব্রাইল এলেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আয়াত আগে শুনুন। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকুম মাইতুন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। এই কথা বলার পরে রাসূল বলেন, ও জিব্রাইল, বুঝতে পারছি তুমিও ইঙ্গিত দিচ্ছ চলে যাওয়ার জন্য। এবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কান্না করতেছেন? আপনি তো আপনার বন্ধুর দরবারে যাবেন। বন্ধুর দরবারে তো আপনার জন্য পরকালের নাজ নিয়ামত অনেক বেশি। দুনিয়ার চাইতে পরকালের নাজ নিয়ামত আপনার জন্য অনেক বেশি। আপনি কেন কাঁদতেছেন নবী?
আল্লাহর নবী বলে, ও জিব্রাইল, আমি আমার বন্ধুর দরবারে যাব বা পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, এই জন্য কান্দি না। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে কি আপনি ফাতেমার জন্য কান্দেন? ফাতেমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই মহিলাদের জান্নাতের সরদারনি হিসেবে জানায় দিয়েছে। না না, ফাতেমার জন্য কান্দি না। তাহলে কি হাসান হুসাইনের জন্য কান্দেন? হাসান হুসাইনকে তো আল্লাহ জান্নাতের যুবকদের লিডার বানায় দিয়েছেন। আল্লাহ নবী বলে, না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন গো নবী? আল্লাহর নবী তখন বলে, জিব্রাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জানায় দিলেন, আয় জিব্রাইল, তুমি আমার বন্ধুকে জানায় দাও, আসার সময় যেন চোখের পানি মুছে ফেলে, যেন আর না কান্দে। আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না। ও জিব্রাইল, আমার বন্ধুকে তুমি জানায়া দাও, আমার বন্ধু পৃথিবী থেকে আসার পরে আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম। তাহলে বোঝা গেল নবীরও চিন্তা। কথা বলেন, ওলি আউলিয়া গাউস কুতুবের চিন্তার তো কোনো অভাবই। কথা বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরিয়াকে যেই মাত্র বিয়ের প্রস্তাব দিল, রাবিয়া বসরিয়া ডেকে বলে, ও আল্লাহর ওলি, আপনাকে আমি বিয়ে করব, তার মধ্যে 4টা শর্ত আছে। এই 4টা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে এখনই বিয়ে হয়ে যাবে। হাসান বসরি ডেকে বলে, রাবিয়া গো, 4টা শর্ত কি বলো না? রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি, 4টা শর্ত হলো 4টা চিন্তা। 4টা চিন্তায় আমি রাবিয়া বসরি একটা মুহূর্তেও রাতের বেলা ঘুমাইতে পারি না। হে আল্লাহর ওলি, এই 4টা চিন্তা যদি আপনি আমার দূর করে দিতে পারেন তাহলে এখনই বিয়ে হয়ে যাবে। হাসান বসরি ডেকে বলে, রাবিয়া গো, 4টা চিন্তা কি একটু বলো না? এবার রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি, প্রথম নাম্বার চিন্তা হলো আমি ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না, এই চিন্তাই রাতে আমার ঘুম আসে না। আপনি আমার চিন্তাটা দূর করে দেন, তাহলেই বিয়ে হয়ে যাবে। হাসান বসরি বলে, রাবিয়া গো, তুমি ঈমান নিয়ে মরতে পারবে কি পারবে না আমি বলবো কিভাবে? আমি ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না ওই রাত্রিতে চিন্তা হলে আমারও ঘুম আসে না। তাইলে তো বোঝা গেল আপনারও চিন্তা। আর একটু জোরে কোন। রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি, 2 নাম্বার চিন্তা হলো কবরের ভিতরে যখন আমাকে রাখা হবে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কি পারবো না এই চিন্তায় রাতে আমার ঘুম আসে না। আপনি আমার চিন্তাটা দূর করে দেন। হাসান বসরি বলে, রাবিয়া গো, তোমার চিন্তা দূর করব কিভাবে? তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না এটা আমি কিভাবে বলবো? আমি কিভাবে এই 3 প্রশ্নের উত্তর দেব? এই চিন্তা যখন আমার মাথায় আসে ওই রাত্রিতে আমারও ঘুম আসে না। রাবিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, 2টা পারলেন না, আরো 2টা বাকি আছে। এই 2টা যদি দিয়ে দিতে পারেন এখনই বিয়ে হয়ে যাবে। আল্লাহর ওলি 3 নাম্বার চিন্তা হলো কিয়ামতের কঠিন ময়দানে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, আমি কোন দলের হব? কিয়ামতের কঠিন ময়দানে 2টা দল নিযুক্ত করা হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের মাঠে একদল জাহান্নামী আরেক দল জান্নাতি, ঠিক কিনা বলেন?
আর একটু জোরে গান। কিয়ামতের কঠিন ময়দানে না থাকবে আওয়ামী লীগ, না থাকবে বিএনপি, না থাকবে জামাত চরমোনাই হেফাজত, না থাকবে অমুক অমুক পীরের মুরিদ, না থাকবে তমুক পীরের মুরিদ। ঠিক কিনা বলেন? না না না, কোনো পীরের মুরিদ থাকবে না। কোনো পীর সেদিন মুরিদকে চিনবে না, মুরিদও তার পীরকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই দিন কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনিহি। কিয়ামতের এমন একটা মাঠ, ওই মাঠে বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। অথচ পৃথিবীর জমিনে মার কাছে সন্তান অনেক দামি। সন্তানের কিছু হলে মা সইতে পারে না, সন্তানের কিছু হলে বাবা কষ্ট সইতে পারে না, ভাই কষ্ট পাইলে বোন সইতে পারে না, বোনের কিছু হইলে ভাই সইতে পারে না। অথচ কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো, ওই দিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, নেতা কোন কর্মীকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, বন্ধু আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না। সবার জবানে একটা বাক্য শুধু থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আর কিছুই তাদের জবানে থাকবে না। সবাই সবাই ইয়া নফসি বলতে বলতে নিজের পথ অতিক্রম করতে থাকবে। রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি, হ্যাঁ আল্লাহর ওলি, 3 নাম্বার চিন্তা গো, আমি কিয়ামতের কঠিন ময়দানে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, একটু বলে দেন। ওই চিন্তায় আমার ঘুম আসে না। হাসান বসরি বললেন, রাবিয়া গো, তুমি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, আমি কিভাবে বলবো আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? এই চিন্তায় ওই রাত্রিতে আমারও ঘুম আসে না। রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি, আরেকটা বাকি আছে গো, আর একটা উত্তর যদি দিয়ে দিতে পারেন এখনই বিয়ে হয়ে যাবে। 4 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের উপরে একটা ব্রিজ, একটা সেতু নির্মাণ করা হবে। যেই সেতুটা চুলের চাইতে চিকন হবে, খুরের চাইতে ধার হবে, অমাবস্যার চাইতে অন্ধকার হবে, আর নিচে জাহান্নামের সাগর থাকবে। আমি ওই পুল সিরাতের পুল পার হতে পারবো কি পারবো না, এই চিন্তায় ওই রাত্রিতে আমার ঘুম আসে না। আমাদের দেশে যদি ভণ্ড কোনো পীর হতো, তাহলে ভণ্ড পীর ডাইরেক্ট বলে ফেলতো, রাবিয়া গো, চিন্তার কোনো কারণ নাই, তোমার বাড়ির জায়গা জমি আর যত ধরনের ফল ফ্রুট আছে সব আমার দরবারে নিয়ে আসো, হাসর নাসর পুজরা সব আমি বাবা তোমারে পার করে দেব। ঠিক কিনা বলে? আর একটু দূরে এক চৌধুরী সাহেব ভণ্ড পীরের কাছে মুরিদ হয়েছে। তো মুরিদ হওয়ার পরে বন্ড বাবা বাবার আয়েশা মুরিদে বলতেছে, বাবা আপনি যে এত শুকায় গেলেন, কি ব্যাপার? কার বলিস না, তরারে নিয়ে তো চিন্তা, তরারে নিয়ে যে কেমনে আমি ওই হাসরের মাঠে যে পাড়ি দিব, পুলসিরাতের পুল প্রতিদিন 2 বার করে আপ ডাউন করব। কয়বার? বাপরে বাপ, 2 বার বাবা। একবার গেলে 30,000 বছর, আবার আইলে 30,000 বছর, আইলে আর গেলে একবার কয় হাজার বছর হয়? 60,000 বছর, আবার গেলে আবার আইলে 60,000 বছর, 1,20,000 বছর চোখের পলকে পাড়ি দেন, শুকাইবেন এই তো। তখন চৌধুরী সাহেবটা বলতেছে, যাক বাবা, আপনি আমাদের জন্য এত কষ্ট করতেছেন, পুলসিরাতের ফুল পাড়ি দিতেছেন, যাক আমার যে উত্তরবঙ্গে যে 4 বিঘা জমি আছে, এই 4 বিঘা জমি আমি আপনার নামে দিয়ে দিলাম। বাবা বলতেছে, যে উদ্দেশ্যে বুঝছিলাম কাম হয়ে গেছে।
যে উদ্দেশ্যে গেছিলাম কাম তো হয়ে গেছে। হ্যাঁ তো ক্ষেত দিবি, ক্ষেতটা দেখাইবি না? হ্যাঁ বাবা লন উত্তরবঙ্গে দেখাই। উত্তরবঙ্গে 4 বিঘা জমি যে এরিধানের ক্ষেত, এরিধান ছিলেন। আচ্ছা এরিধানের ক্ষেতের আইল কি সড়কের মতো মোড়া নেই? কথা কন, চিকন চিকন রুডের মতো পিচ ডালাইতো না গাতা গাতা ফিসাব হাত পাশে পিছে পিছে, আর সামনে মুড়ির খান। মুড়ির তো অভ্যাস আছে, ক্ষেত খামারে এই মুড়ির অভ্যাস আছে না? হ্যাঁ বেটা সামনে তো হাইট টেটটা যাইতেছে, হুট কইরা পিসাব তো পিস লাগাই গেছে গাতার ক্ষেতের মধ্যে পইরা পরে যাওয়ার পরে বাবার বলতেছে। তা আমাদের দেশের সব মুড়িদ কিন্তু আবার বোকা না, কিছু মুড়িদ আছে চালাক, ভণ্ড বাবার ভণ্ডামি ধরে ফেলে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে গন আছে না? আছে না? সব কি বোকা নিয়ে এদের ভণ্ডামি করতেছে, এই স্পষ্ট ধরে না, ধরে কি ধরে না? এক মাহফিলে এক বক্তা ওয়াজ করতেছে আর বলতেছে, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। এইভাবে সে বলতেছে। হ্যাঁ এইভাবে যখন বলতেছে, এক শ্রোতা দাঁড়ায় একটা বলতেছে, হুজুর আপনারও আমি চিনি, আপনার জমি জামাও আমি চিনি, আপনার 50 খানি জমি আছে অমুক বন্দে, একখানি জমি বিক্রি করলে মক্কা মদিনা 2 বার আপ ডাউন করবে। আপনি জানেন না কেরে? আপনি যাইতেন না, আপনি মজা লাগাইলে আমাদেরকে বলতেছেন, বুঝি কথা বলেন ঠিক কিনা? এবার ওই মুড়ি দে, বাবা কি হইছে? কইরা গেছি আমরা ধর বৌমা, আপনি না ফুল সিরাতের ফুল, চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধার, অবসর চাইতে অন্ধকার, এই ফুল রোজ আপ ডাউন করেন 2 বার, এত মতো আইল দিয়ে হাঁটতে পারেন না। দাঁড়ান, আপনি যে ভণ্ড এর মধ্যে কোনো সন্দেহ? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজ যদি এই সমাজে কোন ভণ্ডের ভণ্ডামি ধরা পড়ে, যুবক সমাজ তোমরা এক হয়ে ঐক্যজোট করবা, ইউনাইটেড হয়ে সমস্ত ভণ্ডার ভণ্ডামি দূর করবা তো ইনশাআল্লাহ। আমরা কোনো ভণ্ডার ভণ্ডামি দেখতে চাই না, আমরা কোনো ভণ্ডার ভণ্ডামি দেখতে চাই না। বাংলাদেশে 1 নম্বর ফেরাউন ভণ্ড, ভণ্ড দেওয়ানবাগী ছিল কি ছিল না বলেন? নাম শুনছেন কিনা আপনারা? আলহামদুলিল্লাহ, দেওয়ানবাগের আস্তানা 2 ঘন্টা সময় লাগছে। এই 2 ঘন্টার ভিতরে যুব সমাজ নাস্তানাবুদ করে ছেড়ে ফেলে দিয়েছে। তো বলছিলাম রাবেয়া বস্ত্রীর কথা। বস্ত্রী বলেন, হ্যাঁ আল্লাহর ওলি, 4 নম্বর চিন্তা, আমি পুল সিরাতের পুল পার হতে পারবো কি পারবো না, ওই চিন্তা, ওই রাত্রিতে আমার ঘুম আসে না, আপনি আমার চিন্তাটা দূর করে দেন। হাসান বস্ত্রী বলে, রাবিয়া গো, তুমি পুল সিরাতের পুল পার হতে পারবে কি পারবে না আমি বলবো কিভাবে? আরে আমি পুল সিরাতের পুল পার হতে পারবো কি পারবো না, ওই চিন্তা যখন আমার মাথায় আসে, ওই রাত্রিতে আমারও ঘুম আসে না। রাবেয়া বস্ত্রী বলে, আল্লাহর ওলি, তাহলে তো বোঝা গেল আপনারও চিন্তা আছে। ও আল্লাহর ওলি, আমার ইমান নিয়ে মরতে পারবো কি পারবো না এই চিন্তা ঘুম আসে না। কবরের জগতের প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না ওই চিন্তায় ঘুম আসে না। জাহান্নামী হব নাকি জান্নাতি হব ওই চিন্তায় আমার ঘুম আসে না। পুল সিরাতের পুল পাড়ি দিতে পারবো কি পারবো না ওই চিন্তায় আমার ঘুম আসে না। 24 ঘন্টা আমি শুধু পরকাল নিয়ে চিন্তিত। ও আল্লাহর ওলি, আপনাকে স্বামী বানাইয়া একটা সেকেন্ড যে আপনাকে সময় দেব, ওই সময়টা আমি রাবেয়া বস্ত্রীর হাতে নাই। হাসান বস্ত্রী ডেকে বলে, রাবেয়া গো, যে ওয়াজ করে দিয়েছো এই ওয়াজই চলবো, বিয়া লাগতো না। সুবহানাল্লাহ। রাবেয়া, যে ওয়াজ করেছো আর বিয়া দরকার নাই, ওয়াজই চলবো, বিয়ার দরকার নাই। তোমার যে চিন্তা আমারও একই চিন্তা, আমি রাবেয়া গো বিয়ে করতে চাই না। এবার বলেন, ওলিয়া উলিয়াদের চিন্তা আছে না নাই? তাহলে 3 নাম্বার শর্তের মধ্যে প্রথম নাম্বার শর্ত কি ছিল? চিন্তা। 2 নাম্বার হলো ভয়। ভয় থাকা যাবে না।
যার মধ্যে ভয় আছে সে কখনো সাকসেসফুল নয়, সফল নয়। আচ্ছা বলেন, অলি থেকে নবী থেকে উম্মত, অলি গাউস কুতুব, সরকার থেকে নিয়ে জনগণ পর্যন্ত ভয় আছে না নাই? আর একটু জোরে বলেন। সরকারের ভয় নাই, কখন জনগণ নেমা জায়গা আমার বিরুদ্ধে। আবার জনগণের ভয় আছে, কখন সরকার পুলিশ নামাই দেয় আমাদের। আবার মাঝে মধ্যে পুলিশও আতঙ্ক হয়ে যায়, তখন জনগণ আমাদেরকে পিটানো শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? ভয় আছে না নাই? আর একটু জোরে কর। যে রিক্সা চালায় তারও ভয় আছে, যে প্রাইভেট কারে চড়ে তারও ভয় আছে না নাই? তাহলে 2 নাম্বার কারণ পাওয়া গেল, ভয় আছে সে সাকসেস। 3 নাম্বার হলো মনে যা চায়, মনে যা চান, মনে যা চাই তাই দুনিয়াতে করাটা সম্ভব নয়। যে মানুষকে আল্লাহ যে বলেছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সাকসেস, সফল, ওই 3টা জিনিস যখন তার ভিতরে থাকবে তখন সে সাকসেস, সফলতা অর্জন হবে। আর এই 3টা জিনিস একমাত্র জান্নাতে পাওয়া যাবে, দুনিয়াতে নয়। ঠিক কিনা বলেন? 4টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। অর্থাৎ আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ বলেছেন রোজা রাখো, রোজা রাখো। আল্লাহ বলেছেন সুদ খায়ও না, সুদ খায়ও না। আল্লাহ বলেছেন ঘুষ খায়ও না, ঘুষ খায়ও না। আল্লাহ বলেছেন জিনা ব্যভিচার করো না, করো না। আল্লাহর যতগুলো হুকুম আছে প্রত্যেকটা হুকুম পালন করার নামই হলো আল্লাহর আনুগত্য করা। 2 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আনুগত্য করতে বলেছেন, আল্লাহ রাসূলকে অনুসরণ করা, অনুকরণ করা, ইত্তেবাই রাসূল, রাসূলের আদর্শ অন্তরের মধ্যে আনা। কোন মানুষ যদি রাসূলের আদর্শকে নিজের অন্তরে ধারণ করতে পারে, রাসূলের আদর্শ অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারে, তাহলে ওই ব্যক্তিটাই চিরতরে জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার কর্মসূচি। 3 নাম্বার কর্মসূচি ওয়ায়াশাল্লাহ, আল্লাহকে ভয় করা, ওয়ায়াত্তাকি, সেটাও ভয় করা। 2টা ভয়, একটা হলো খাসি, আরেকটা হলো তাকিব। গুনাহ করার পরের ভয়, আরেকটা হলো গুনাহ করার আগের ভয়। আমরা অনেকেই গুনাহ করে ফেলি। গুনাহ করার পরে যদি ওই বান্দা আল্লাহর দরবারে নত স্বীকার হয়ে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভয়ের কারণেও আমি আল্লাহ তাকে মাফ করে দিই। যত গুনাহ হোক আমাদের, পাহাড় সহ পরিমাণ গুনাহ নিয়ে যদি আমরা আল্লাহর কাছে হাজির হই, আর যদি আল্লাহর ভয়ে যদি আমাদের চোখ থেকে 1 ফোঁটা পানি বের হয়, ওই পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবং আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। 4র্থ নাম্বার কর্মসূচি হলো ওয়ায়াত্তাকি, তাকওয়া। অর্থাৎ আমার এখন সুদ খাইতে মন চাইছে, সুদের ব্যবসা করতে মন চাইছে, এই মুহূর্তে বললাম আমার আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, সুদ ছেড়ে দিলাম। ঘুষ খাইতে মন চাইলো, ইন্নী আখাফুল্লাহ, ঘুষ খাইলাম না। জিনা করতে মন চাইলো, ইন্নী আখাফুল্লাহ। ব্যভিচার করতে মন চাইলো, ইন্নী আখাফুল্লাহ। টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে মন চাইলো, ইন্নী আখাফুল্লাহ। রাতের আধারে রুম আটকিয়ে অশ্লীল ভিডিও দেখতে মন চাইলো, ইন্নী আখাফুল্লাহ। আমি বাগানে আগানে বিভিন্ন জায়গায় মদ পান করতে ইচ্ছা করলো, ইন্নী আখাফুল্লাহ। জুলুম করতে মন চাইলো, ইন্নী আখাফুল্লাহ। যে কোনো অন্যায় কাজ, আমার মা বোনেরা পর্দা ছাড়া ঘর থেকে বের হবে, এই মুহূর্তে আমার মন চাইলো ইন্নী আখাফুল্লাহ। আমার মন বলল ইন্নী আখাফুল্লাহ, আমি পর্দা ছাড়া ঘর থেকে বের হইলে আমার আল্লাহ আমাকে দেখবে। আমি অশ্লীল ভিডিও দেখলে আমার আল্লাহ আমাকে দেখবে, অন্যায় করলে আমার আল্লাহ আমাকে দেখবে। ওই ভয়টা যখন তার অন্তরে আসবে, তাকেই বলে তাকওয়াল্লাহ। ঠিক কিনা বলেন? এই 4টা কর্মসূচি পালন করলে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই ব্যক্তি সফল। 4 নম্বরের মধ্যে হলো ওয়ায়াত্তাকি। 4 নম্বর ওই জিনিসটা যদি কেউ মানতে পারে, 4 নম্বর তাকওয়াল্লাহ, 4 নম্বর কর্মসূচি কেউ যদি পালন করতে পারে, 1 2 3 নম্বর কর্মসূচি এমনিতে পালন হয়ে যাবে।